আজ একটা পবিত্র তিথি, সেটার নাম হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই তিথি আমাদের হিন্দু সনাতনী যারা আছি তাদের জন্য অত্যন্ত পবিত্র। এই তিথিটা বলে কেন পবিত্র আর কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, শাস্ত্রের বিভিন্ন তথ্য থেকে জানতে পারা যায় যে এই তিথিটা অনেক অনেক দিক দিয়ে, অসংখ্য দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই অসংখ্য দিকগুলি তো আর বলা সম্ভব নয় 8 ঘন্টা 1 ঘন্টার মধ্যে। তো আমরা ভগবান শ্রী রাধা গোবিন্দের কৃপা যতটুকু পারি ততটুকু আজকে সেটা শ্রবণ করার চেষ্টা করব, যেগুলি একদম মুখ্য যে বিষয়গুলি। বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া তিথিকে কি বলা হয়? অক্ষয় তৃতীয়া বলা হয়। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র দিন। যদি আমরা শাস্ত্রের বর্ণনা অনুসারে বুঝতে চাই, তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিনে এমন অনেক ঘটনা ঘটেছিল, এমন অনেক কিছু ঘটেছিল যেগুলি আমাদের কাছে এবং আমাদের শাস্ত্রের মধ্যে, আমাদের ইতিহাসের মধ্যে, পুরাণের মধ্যে এগুলি বর্ণন করা আছে, যেগুলি স্মরণীয় হয়ে রয়েছে। তো এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য, আমরা আজকে অক্ষয় তৃতীয়ার মধ্যে যা যা ঘটেছিল এইগুলি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য অনেক বেদ, অনেক শাস্ত্র গ্রন্থ এগুলির মধ্যে লিপিবদ্ধ করা আছে, বর্ণন করা হয়েছে। তার মধ্যে বিশেষ করে বিষ্ণু পুরাণ আর ভবিষ্য পুরাণের মধ্যে এই অক্ষয় তৃতীয়ার বর্ণন রয়েছে। তাই আসুন আমরা সবাই মিলে আজকে এই অক্ষয় তৃতীয়ার দিনটি সম্বন্ধে একটু জানবো, কেন এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই অক্ষয় তৃতীয়ার তিথিতে আমাদের কি কি করা উচিত, করলে কি লাভ হয়, এগুলো আমরা আজকে একটু শ্রবণ করব। দেখুন, এই যে কোনো তিথি সম্বন্ধে জানতে গেলে আমার যেটা একান্ত চিন্তাধারা, সেটা হলো ওই তিথি আসার আগেই 2-4 দিন আগে সেটা জানা উচিত। কেন? তাহলে ওই তিথিতে আমরা সঠিকভাবে সেই নিয়মটা পালন করতে পারি, তাই তো? এখন ধরুন একাদশীর মাহাত্ম্য, তো একাদশীর দিনে আমরা সেই মাহাত্ম্যটাকে যদি শ্রবণ করি, তো মাহাত্ম্যের মধ্যে কি থাকে বলে আগের দিন থেকে নিরামিষ খেতে হবে। এখন কেউ একাদশী করছে সকাল থেকে খুব সুন্দর করে, কিন্তু আগের দিন সে আমিষ খেয়ে নিচ্ছে, তো সে তো আর জানলো না, তার জন্য আগে থেকে জানানো উচিত। 2-4 দিন আগে জানলে কি হয় বলে, তার মধ্যে সেই নিয়মটা পালন করার সেই যে টেন্ডেন্সি এটা তৈরি হয়ে যায়, বলে হ্যাঁ এবার এতদিন ভুল হয়েছে, এবার থেকে সঠিকভাবে সেটা করব। তো এই দিনটিতে আমাদের কি করা উচিত? তাই সর্বপ্রথম আমাদের জানতে হবে যে অক্ষয় কথাটির অর্থ কি। অক্ষয় মানে যার কোনদিন ক্ষয় হয়। আজকে আপনি যে প্রণামটা করলেন, এটারও কোনদিন ক্ষয় হবে না। আজকে কেউ কাউকে একটা গালি দিয়েছে, এটারও ক্ষয় হবে না, এটাও লেখা হয়ে যাবে। আজকের দিনটি সমস্ত দিক দিয়ে অত্যন্ত পবিত্র, মানে আপনি আজকে যা করবেন ধর্ম কর্ম পুণ্য সবগুলি প্রায় হাজার হাজার গুণ ফল ইত্যাদি হইয়া থাকে। তার জন্য আজকের দিনটি অত্যন্ত সাবধান। কারোর সঙ্গে যদি ঝগড়া লাগার ইচ্ছাও থাকে না, কমসে কম আজকের দিনটিকে বাদ দিয়ে করা উচিত। কারণ আজকের দিনে আমরা যে কোনো শুভ অশুভ যেটাই করবো বা মিশ্রিত কর্ম, সেটাও স্মরণাক্ষরে লিখিত হয়ে থাকে। কারণ আজকের দিনটা হচ্ছে কি অক্ষয় তৃতীয়া। বলি অক্ষয় তৃতীয়া তিথি কি, মনে রাখবে এই সংসারের প্রত্যেকটি বস্তুই কিন্তু কি হয়, একদিন না একদিন ধ্বংস হয়। অর্থাৎ যেই বস্তুটা তৈরি হয়েছে, সে যেদিন তৈরি হয়েছে সেদিনই সেই বস্তুটার বিনাশের ডেট লেখা থাকে। যেরকম আপনি বাজার থেকে কোনো একটা বস্তু কিনতেন যান, ধরুন ওষুধ কিনলেন, খাওয়ার যে বা ঢোলকি কিনলেন বা যাই কিছু কিনলেন, এটা লেখা থাকবে যেটা এত বছর থাকবে, এত বছর এতদিন পর্যন্ত এটার মেয়াদ। কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যা ক্রয় করবেন অথবা যা আপনি সঞ্চয় করবেন, সেটার মেয়াদ বলে কি অক্ষয়, তার কোনদিন ক্ষয় হবে না। কত সুন্দর ভগবান আমাদেরকে কত সহজ সরল ভাবে ব্যবস্থা ইত্যাদি করে দিয়েছে। তারপর আমরা এগুলি করতে চাই না, মানতে চাই না, আমরা কত মন্দবাদ, আমরা এগুলি বুঝতেই চাই না। তার জন্য এই দিনটিকে কি বলা হয়? অক্ষয় তৃতীয়া বলা হয়, যেন না তোমার সমস্ত কিছু অক্ষয় হয়ে থাকে।
তার সাথে সাথে এই দিনটিতে আজকের দিনে স্বর্ণ কেনারও একটা কি আছে, মাহাত্ম্য রয়েছে। যারা ঘোর সংসারে আবদ্ধ আছে তারা দেখবেন আজকের দিনে খুব সুন্দর করে দোকানে যায়, স্বর্ণ কিনবে। ঠাকুরের পূজা হোক আর না হোক, সেবা হোক আর না হোক, মন্দিরে যাই আর না যাই, 10 টাকা ঠাকুরকে দিলাম আর না দিলাম, স্বর্ণের দোকান থেকে 1 লাখ 2 লাখ টাকা দামের জিনিস একটা কিনতেই হবে। এদেরকে বলা হয় ঘোর বিষয়। আমরাও বিষয়, আমরাও সংসার। তারপর আমরা সংসারে দেখো ভগবানের কাছে এসে 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বসি। দেখুন এই উদয়পুর শহরে 40 থেকে 50 হাজার লোক আছে, এখানে 40 জননী। তার মানে কি, আপনারা অত্যন্ত ভাগ্যবান। ভগবান আপনাদেরকে আজকে দেখেছে। ভগবানের কাছে এসে যে বসা, এটা কিন্তু এমনি এমনি হয় না। কোটি কোটি জন্মের ভাগ্য যখন সঞ্চিত হয়, তখন গিয়ে জীব এই ভগবত কথার যৎকিঞ্চিত কোন সাধুগুরু বৈষ্ণবের মুখ দিয়ে এই কথাকে শ্রবণ করার সেই সৌভাগ্য প্রাপ্ত হয়। এটা কিন্তু এমনি এমনি হয় না যে রাস্তা দিয়ে গেলাম, হট করে মন্দিরে প্রবেশ করলাম, একটা প্রণাম করলাম, আবার চলে গেলাম, এরকম নয়। এই যে এসেছো, এসে বসেছো, এর পেছনে জনম জনমের পুণ্য লুকিয়ে আছে। কত জনম বলে? 1 জনম 2 জনম না, না, কয়েক হাজার জনম। সবগুলি ওই যে আজকে অক্ষয় তৃতীয়ার দিন একটা করেছো, কালকে একটা করেছো, না পরশু দিন একটা করেছো, এগুলি কি হচ্ছে বলে? হ্যাঁ, ভগবত ভক্তি হয়নি, কিন্তু পুণ্যের খাতা তো চলছে, নষ্ট হয় না। ভগবান বলছে না গীতা যে আমার প্রতি যে যতটুকু ভক্তি করে তার কোনদিন বিনাশ হয় না, ক্ষয় হয় না। অর্থাৎ কি, তুমি যা করছো, তোমার যে সেভিংস খাতাটা আছে ভগবানের কাছে, সেখানে কি হয়, সেগুলি জমতে থাকে। বলে এই জন্মে তো বহুত কিছুই করলাম, তারপরও ভগবান থেকে সেই ফলটা পেলাম না কেন? কেননা সেই সেভিংসের যে ডাব্বাটা এখনো ভর্তি হয়নি। তাহলে কবে হবে বলে কেউ জানে না। হয়তো 5 জন্ম হতে পারে, হয়তো 10 জন্ম হতে পারে, আবার হয়তো 50 জন্ম লাগতে পারে, আবার হয়তো এই জন্ম হয়ে যেতে পারে। যার যেরকম ভক্তি হবে সে সেরকম ভাবে সেই ডাব্বাটাকে কি করবে বলে ভর্তি করতে যাবে। আর যেদিন সেই ডিবিটা ভর্তি হয়ে যাবে, সেই পুণ্যের খাতা ভর্তি হয়ে যাবে, সেদিন ভগবান কি করবে? তোমাকে সুদে আসলে ভগবান কিন্তু তোমাকে এমনিতেই মানে 100 টাকা জমিয়েছো, 100 টাকাই ফেরত দিল, এরকম নয়। 100-র বিনিময়ে ভগবান তোমাকে হাজার হাজার দিল। তুমি বুঝতেই পারবে না যে তুমি কি পাচ্ছ আর কি তোমার কাছে আসছে। এটাই হচ্ছে ভগবানের কৃপা। সাধারণ মানুষ এগুলি বুঝতে পারে না যে ভগবানের কৃপা। সাধারণ মানুষ মনে করি কি, আমার চাকরিটা কেন হলো না, মানে ভগবানের কৃপা নেই। আমার শরীরটা কেন অসুস্থ, মানে ভগবানের কৃপা নেই। আমার ব্যবসাটা কেন ভালো হচ্ছে না, মানে কি ভগবানের এরকম মনে করি। কেননা তারা ধর্ম গ্রন্থ শাস্ত্র এগুলির সঙ্গে জড়িত নয়, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে না, তার জন্য তারা এগুলি বুঝতে পারে না। যখন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবে, তাদের কৃপা হবে, তখন তুমি বুঝতে পারবে এই যে মন্দিরে এসে বসছো, এটা ভগবানের অনেক কৃপা। প্রত্যেকদিন কোনো না কোনো জায়গা থেকে তোমার কাছে সেবার নিমন্ত্রণ আসছে, আমার বাড়িতে আসবেন, একটু বৈষ্ণব সেবা বলে তো অনেকে। রাত্রিবেলা একটু মন্দিরে আসবেন, একটু প্রসাদ খাওয়াবো সবাইকে, প্ল্যান করেছিলাম। এই যে আপ্যায়ন হচ্ছে, এটা কি, এটাও বহু জন্মের পুণ্যের ফলে তোমাকে আজকে সেই প্রসাদের অফার করা হলো। না হলে দেখো এই সংসারে এরকম জীব আছে যে হয়তো 2-4 দিন খেতে পায় না, অভুক্ত থাকে, আর না খেয়ে প্রাণটা তার চলে যায়। আর আমরা বলে সকালেও নিমন্ত্রণ, বিকালেও নিমন্ত্রণ, আর ভালো লাগে না এত খেতে। আমি নিজেই তো বলি, নিমন্ত্রণ কিছুদিন বন্ধ রাখবো। বলে কেন? বলে স্বাস্থ্য বেড়ে যাচ্ছে, কোলেস্ট্রল বেড়ে যাবে, হাই সুগার টুগার এগুলো হয়ে যাবে। এরকম লোক আছে যেটা তাই না, 1 মাসেও একটা নিমন্ত্রণ হয় না, আছে তো। তাহলে দেখো তার ভাগ্য আর তোমার ভাগ্য। এই যে পাচ্ছ ভগবানের প্রসাদ, সাধারণ জিনিস নয় কিন্তু, অমৃত, এটা চিন্ময়। এই যে প্রসাদ পাচ্ছ, এটাও ভগবানের অনেক কৃপা। আর প্রসাদে কি হয় বলে? প্রসাদে তার মন চিত্ত সবগুলি আস্তে আস্তে কি হবে? পবিত্র হতে থাকে। তার অন্তর আস্তে আস্তে একদম পবিত্র হয়ে যায়। আর যখন পবিত্র হয়ে যাবে, পবিত্র হতে হতে যখন তার অহংকার ইত্যাদি সব শেষ হয়ে যাবে, অভিমান শেষ হয়ে যাবে, তার ভজন যখন সম্পূর্ণ হবে, তখন ভগবান কি করবে বলে? আয়, চলে আয়। তার জন্য কি করতে হবে বলে? আগে থেকে ভগবানের প্রসাদ সেবন করতে হবে। আর প্রসাদ পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ভোগ করো। এই নয় যে প্রসাদ পেলাম রেখে দিলাম, এটাও মানুষ করে।
কি করে প্রসাদ পাওয়ার পর বলে এখন না একটু পরে খাবো, আর পরে খাওয়ার কথা বলে সকাল থেকে বিকাল হয়ে যায়, সেই প্রসাদ যেভাবে টেবিলে ছিল সেভাবেই পড়ে আছে। এখন বিকাল হয়ে গেছে, সেই প্রসাদের মধ্যে একটু গন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ভাইরাস। এবার কি করছে বলে এটা তো খাওয়া যাবে না, খেলে কি হবে বলে পেট খারাপ হয়ে যাবে। তো মানুষ কি করে সেই প্রসাদটাকে নিয়ে ওই কুকুরকে খাইয়ে দিচ্ছে, নাইলে গাছের তলায় ফেলে দিচ্ছে। বলে কে খাবে বলে পশু পাখি খেয়ে নেবে, তাদের কল্যাণ হবে, তাদের কল্যাণ হবে। কিন্তু অপরাধটা কি করেছে, যে নিয়ে করেছে তার জন্য ওই যে বাড়িতে আমরা পুতলা করে নিয়ে যাই না, এই ট্রেডিশনটাও বন্ধ করা উচিত। কেন, তুমি যার জন্য নিয়ে যাচ্ছ, তুমি তো খুব আদর করে তোমার সন্তান স্ত্রী পুত্র তাদের জন্য নিয়ে যাচ্ছ, বলে সে খেলে তার একটু কি হবে, কল্যাণ হবে। সে কি ভাবছে, তুমি যার জন্য নিয়ে গেছো দেখা গেল কি সে অলরেডি বাজার থেকে কোথাও থেকে খেয়ে এসেছে, আর তুমি তার জন্য এক থালা নিয়ে বাড়িতে নিয়ে রেখে বলে খা, বলে আমি এখন খাবো না, আমার পেট ভর্তি। তাহলে তুমি খাও, বলে আমি তো মন্দির থেকে খেয়ে এসেছি। তাহলে কি হবে, সেই প্রসাদের অবমাননা। আর সকাল হয়ে গেছে, সেই প্রসাদও নষ্ট হয়ে গেছে। তাহলে এই প্রসাদের দোষ, এই যে অপরাধটা হয়েছে কার হয়েছে বলে যিনি নিয়ে গেছেন তার জন্য এগুলি খুব সাবধান। বলে কি হয়, বলে কি এগুলি অপরাধ হয়, এগুলি 100% অপরাধ। যেরকম প্রণাম করেছো তার ফলে কি হয় বলে একটা পুণ্য হয়েছে, ঠিক তদ্রূপ একটা অপরাধও হয়েছে। আর মনে রাখবে পুণ্য থেকে অপরাধ বেশি হয়। পুণ্য কটা হয়, সারাদিনে কটা প্রণাম করেছো, বেশি থেকে বেশি 10 বার। অপরাধ কটা রয়েছে গনে দেখো, হাজার। তাহলে কি বলে পাপ দ্বারা পুণ্যকে নষ্ট করা যায়, আবার পুণ্য দিয়েও পাপকে নষ্ট করা যায়। তাহলে এরকম পুণ্য করতে থাকো, 1000টা পুণ্য করেছো যে তোমার 1000টা পাপ নষ্ট হবে, হচ্ছে না। তার জন্য সাবধান, যেটা করবে একদম সঠিকভাবে আমাদের করা উচিত। আমরা কি করি, ভগবানকে তো প্রণাম করি, কত কিছু করি, কিন্তু মন্দিরে যখন আসি না, অনেক পুরুষরা কি করে ওই প্যান্ট পরে আসে, ঠিক আছে আসছে কিছু করার নেই, ওই প্যান্টের মধ্যে বেল্টও লাগিয়ে রাখে। কি লাগে, বেল্ট। কোন সময় মন্দিরে ভগবানের দুয়ারে বেল্ট মানে চামড়ার জিনিস পরে আসতে নেই, তাতে কি হয়, অপরাধ হয়। কেননা সেটা কোনো পশুর চামড়া দিয়ে তৈরি করা হচ্ছে, তুমি তো পশুর মাংস খাচ্ছ না, কিন্তু মন্দিরে তো নিয়ে আসলে কি না কি পশুর চামড়া সেটা পরিধান করে তুমি মন্দিরে এই পবিত্র জায়গায় এসে কি করছো, প্রণামও করছো, আবার সবাইকে আমি তো অনেক বড় কৃষ্ণ ভক্ত। এগুলি করলে কি হয় বলে এর অপরাধ। আমি বলছি না যে এগুলি ঢং হয়, এগুলি করলে ক্ষতি হয়, তার ক্ষতি সে নিজেই করছে। আর এই সৎসঙ্গ থেকে আমরা এগুলি জানতে পারি। তুমি সারাদিন হরিনাম করলে এগুলি জানতে পারবে না, তাহলে জানবে কোত্থেকে বলে একমাত্র শ্রবণ। তার জন্য নবদা ভক্তির মধ্যে সর্বপ্রথম ভক্তি কি বলা হয়েছে বলে শ্রবণ ভক্তি, তারপর কীর্তন। মানুষ কি করে প্রথম মনে করে না আগে কীর্তন তারপর শ্রবণ, বলে আগে কীর্তনটা হোক, আরে পাঠ বাদ ভুল, আগে শ্রবণ। শ্রবণ করতে 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 চিত্ত আস্তে আস্তে তোমার শুদ্ধ। আর সারাদিন যদি তুমি বসে বসে হাসে হেসে কীর্তন করো, তারপর তুমি কিছু বুঝতে পারবে না যে কি বললাম। আরে হরে কৃষ্ণ যেগুলো হরে কথার অর্থ তো অনেকে জানে না। হরে কে, হরে হলো শ্রীমতী রাধারানী, কৃষ্ণ মানে কৃষ্ণ। আর রাম কে, অনেকে বলে রাম নাকি ভগবান শ্রী রামচন্দ্র, আবার অনেকে বলে কি রাম বলতে যিনি সব জায়গায় রমণ করিয়া থাকেন তাকেই রাম বলা হয়, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকেই রাম বলা হয়ে থাকে। আবার অনেকের মতে রামচন্দ্র হচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্র। আমি কাউকেই ভুল বলছি না, ভগবানের নাম তুমি যে রূপেই নাও না কেন তাতে তোমার, অর্থাৎ হে রাধারানী, হে ভগবান শ্রীকৃষ্ণ, আমি তোমাকে কোটি কোটি প্রণাম জানাই। এই হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থটা। একদম সংক্ষেপে বললাম, কঠিনভাবে বললে বুঝতে পারা যাবে। তার জন্য এই সমস্ত নিয়মগুলি পালন করতে হয়। তো এই অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের বড় মাহাত্ম্য কি বলে, আজকের দিনে স্বর্ণ কেনার একটা মাহাত্ম্য আছে। কেন, এই দিনটিতে মা লক্ষ্মী কুবেরকে, যে কুবের দেবতা আছে না, সেই কুবের দেবতাকে ওনার অসীম সম্পদের দায়িত্ব দিয়েছিল। এই কুবের হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার, যেরকম ভারতের একজন ফাইন্যান্স মিনিস্টার থাকে, অর্থ দপ্তরের যে মন্ত্রী, তিনি হচ্ছেন এই কুবের দেবতা। আজকের দিনে হয়েছিল, তার জন্য আজকের দিনে যারা
স্বর্ণ টন্য ইত্যাদি কিনা মানে কেনাকাটি করে তারা মা লক্ষ্মী এবং সেই কুবের দেবতার আশীর্বাদ ইত্যাদি পেয়ে থাকেন। তার ঘরে সবসময় লক্ষ্মী বা কুবেরজির যে দল আশীর্বাদ এগুলি কি হয় বর্ষিত হয়ে থাকে। এই দিনে আচ্ছা যেটা বলছে হতেও পারে, আমি সঠিক জানি না, হতেও পারে যারা শুনুন হতেও পারে কোনো মহাপুরুষ কোনো সাধক তারা তো অনেক বড় ভজনানন্দী থাকেন। তো শুনুন, যারা অনেক বড় ভজনানন্দী থাকে, যারা মহাপুরুষ করেন সাধক করেন, তারাও বিভিন্ন বিশেষ দিনেই এই দুনিয়াতে আবির্ভাব হয়ে থাকে। তো অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের কি কি ঘটনাগুলি হয়েছিল সেগুলি আমরা আজকে জানছি। তিনি হতেও পারেন এই দিনে ওনার আবির্ভাব হতে পারে, আবার এই দিনে ওনার তিরোভাব হতেও পারে, আমি হয়তো জানি না, কারণ আমি তো ওই সম্প্রদায়ের ভুক্ত নই, তার জন্য আমি এগুলি এত কিছু জানি না, বুঝলেন তো। তো এই অক্ষয় তৃতীয়া না, ভগবান বলছে কি, ভগবান দেখুন আপনি যদি সব দিকে দৌড়াতে যান না তাহলে আপনি সঠিক জায়গায় থাকতে আপনাকে কষ্ট হয়ে যাবে। ভগবান বলছে না মাম একম শরণম ব্রজ, ব্রজবাসীর মতো আমার ভজন করো। দেখো অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের যে অসংখ্য যে কারণগুলি রয়েছে এগুলি একটা কখনো বলা হয়নি। সময় কত বলে 40 মিনিট, আপনার জীবনের সময় কত বলে 40 বছর। এই 40 বছরে আপনাকে ভগবানের সবকিছু করতে হবে, বলে সবকিছু করতে হবে। অন্যান্য তাহলে তো 60,000 পুরাণ আছে, 60,000 গ্রন্থে সবগুলি করো, মৎস্য পুরাণ থেকে শুরু করে অগ্নি পুরাণ থেকে শুরু করে বিষ্ণু পুরাণ সবকিছু আছে, সবগুলি করো। সময় পাবে না। তার জন্য ভগবান কি বলছে, একটাই গ্রন্থ তোমার, সেটা হচ্ছে কি শ্রীমৎ ভাগবত। বৈষ্ণবদের শুধু একটি শাস্ত্র, সেটা হচ্ছে শ্রীমৎ ভাগবত। আমি সেই ভাগবতকে শুধু ধরে আছি, আর অন্য কিছু আমি এদিকে তাকাইও না, কেন আমার সময় নেই, সত্যি কথা। আর মাঝে মাঝে একটু গীতাটা এখানে এসে করি, বাড়িতে করি না। বাড়িতে গীতাটা আমার ধরার সেই সময়টা আমি পাই না, শুধু একমাত্র ভাগবতটাকেই নিয়ে বসে থাকি। আর এই ভাগবতের কৃপায় এইগুলি সব। তো এই অক্ষয় তৃতীয়াতে পিতৃতর্পণের একটা বিশেষ মাহাত্ম্য আছে। পিতৃতর্পণ মানে কি, পিতামাতা যারা এই পৃথিবী থেকে চলে গেছে তাদেরকে তর্পণ জলের মধ্যে যেটা করা হয়, এটার একটা বিশেষ মাহাত্ম্য আছে। সারা বছর যদি নাও করতে পারে, এই অক্ষয় তৃতীয়ার দিন যদি কেউ পিতৃগণের উদ্দেশ্যে জল তর্পণ ইত্যাদি করিয়া থাকে, তাহলে কি হয়, তাদের পিতৃগণ, আমাদের পিতৃগণ অত্যন্ত লাভবান হয়। মানে কেন, তারা খেতে পায়, তার জন্য তারা লাভবান হয়। দেখুন অনেক বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যের কথা বিভিন্ন শাস্ত্র পুরাণ এগুলির মধ্যে বর্ণনা রয়েছে। আমি শুধু আপনাদেরকে সেই শাস্ত্র পুরাণের মধ্যে যে যে বিশেষ ঘটনাগুলি সেগুলির বর্ণনা করছি, বুঝলেন তো। হয়তোবা আজকে লোকনাথ বাবারও জন্মদিন হতে পারে, হয়তোবা আজকে মা কালীরও একটা বিশেষ দিন হতে পারে। যদি সেটা শাস্ত্রের গ্রন্থের মধ্যে থাকে আমি অবশ্যই সেটা বলার চেষ্টা করব, বুঝলেন তো। অসংখ্য আছে, এই অসংখ্যের মধ্যে আপনার গুরুদেবের আজকে জন্ম বা তিরোধান এটাও আসছে, ঠিক আছে। এই তিথিতে পবিত্র নদীতে স্নান করারও একটা কি আছে, বিধান রয়েছে। পবিত্র নদীতে যেখানে প্রবাহিত হয় জল, নদী স্নান যেটাকে বলা হয়, অনেক লাভ হয়। আর যদি নদী না পাওয়া যায় তাহলে বাড়িতেই যে জল আছে সেই জলটাকে শুদ্ধি করে সেখানে স্নান করতো। আচ্ছা, এবার আমরা তো সবাই স্নান করি, বাড়িতে করি, তো সেই জলটাকে কি আমরা শুদ্ধি করি? হ্যাঁ, গঙ্গা গঙ্গা বলে দিলেই হয়ে যায়? জলকে শুদ্ধি করতে হয়। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিনী কালিন্দম কুরু কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাস পুষ্করিণী চ তীর্থানি তানি পুণ্যানি স্নানকালে ভবন্তি ওম পবিত্রং পবিত্রবা সর্বস্তাং গত হবিবা যস্মরিত সুন্দরকাক্ষংস আভ্যন্তর শুচি ওম হরি ওম হরি। এরকম ভাবে জলটাকে সমস্ত যত নদ নদী আছে সেগুলিকে আহ্বান করে একটা পাত্রের মধ্যে রেখে সেটাকে দিয়ে আচমন, তারপর কি হয়, সেই জলটা অত্যন্ত পবিত্র হয়ে যায়। দেখবেন আপনার বাড়িতে যখন কোনো ব্রাহ্মণ দেবতা পুজো করতে যায়,
তখন তিনি কি করেন, আর সর্বপ্রথম এই জলটাকে তৈরি করেন কুষার মধ্যে, নিজেও স্নান করে ছিটা মেরে আপনাদেরকেও করায়। এটা হচ্ছে শুদ্ধ স্নান। এমনিতে বালতি দিয়ে জল অঙ্গঙ্গা অঙ্গঙ্গা বললে কেন সময় নেই, সময় করতে হবে। দেখুন ওই যে 40 বছর আয়ু, যেটা মেইন দরকার সেটাই করলাম না। কিসের প্রয়োজন, কিসের পেছনে দৌড়ালাম? ওই স্বর্ণের পেছনে দৌড়ালাম, চাকরির পেছনে দৌড়ালাম, কর্মের পেছনে দৌড়ালাম। হ্যাঁ, গীতাটা পড়তেও তার জন্য একটু এটাও বললাম, মানে আমরা সব দিকেই মুখটা লাগাই, কিন্তু যেটা সঠিক দরকার সেটা এখনো করিনি। তার জন্য এগুলিকে মানতে হয়। তো এই দিনে কি হয়েছে? এই দিনেই ভগবতী গঙ্গা এই ধরাধামে অবতীর্ণ হয়েছে। এই দিনে ভগবতী গঙ্গা মাইয়া এই ধরাধামে এসেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিনে কি হয়েছিল? ভগীরথ নামে এক রাজা ছিলেন, তিনি ভগবতী গঙ্গাকে কি করেছিলেন? আহ্বান করেছিলেন। আর মা গঙ্গা ভগীরথকে বলছে, ভগীরথ আমি যে এখানে আসবো, আমার যে প্রবল ব্যাগ, দেখেছো না পশ্চিমবঙ্গে গেলে গঙ্গার কি ব্যাগ, অরিজিনাল গঙ্গা যে হরিদ্বার মতো থাকে নাকি, হরিদ্বারই তো গঙ্গাটা অরিজিনাল, যেখান থেকে শুরু হয়েছে গঙ্গার যে মুখ উৎপত্তি, আমি যাইনি কোনো, হ্যাঁ গঙ্গোত্রী, হিমালয় থেকে। তো সেই গঙ্গা বলছে আমার যে প্রচন্ড ব্যাগ, ওই জলটা একদম পরিষ্কার, এটা ঘোলা। তারপর গঙ্গা বলছে আমি যে এই মানে অত্যন্ত প্রবল বেগে আসবো, আমাকে কে ধারণ করবে? আমাকে যদি ধারণ কেউ না করতে পারে তাহলে কি হবে? বলে তাহলে তো আমার এই জল পাতালে চলে যাবে। ভগীরথ বলছে কি, এই যখন কথা ভগীরথকে বলছে না গঙ্গা মাইয়া, তখন দেবাদিদেব মহাদেব কি বললেন? বলে তুমি একদম চিন্তা করো না, তুমি এসে আমার জটার মধ্যে থাকো, এটাকে সুইচ গেট বানানো। আমি যখন ঘুরাবো তখনই তুমি বেরোবে, যখন আবার টাইট দিয়ে রাখবো তখন দেবাদিদেব মহাদেব জগতের কল্যাণের জন্য কি করলেন? সেই গঙ্গাকে নিজের মাথায় মস্তকে আনলেন। আর কেন দেবেন না? প্রত্যেকে এসেছে ভগবান শ্রী হরির চরণ থেকে এসেছে। ভগবান যখন বামন অবতার ধারণ করে সেই চরণকে উপর দিয়ে করেছিলেন না, তখন একটা পাহাড়ের সঙ্গে ভগবানের সেই চরণটা একটু আঘাত হয়েছে। আঘাত লাগাতে কি হয়েছে? সেখান থেকে একটু রক্ত বেরিয়ে গেছে, মানে একটু কেটে গেছিল, আর সেখান থেকে গঙ্গার উপর ভগবানের চরণের অমৃত, সেটাকে বলা হয়, এই যে খাও না চরণামৃত, এটা হচ্ছে চরণামৃত। তো ভগবান শ্রী হরির চরণামৃত কে না চাবে নিজের শিষ্যে ধারণ করতে? সবাই চায় যেন নিজের কপালে মাথায় একটু ধারণ করি। তার মানে এই নয় যে এখানে আসলাম, চরণামৃত হাতে নিলাম, খেলাম, আবার এই একটু জিভ নিয়ে পট করে মাথার মধ্যে মুছে লাগ। আরে অনেক পণ্ডিত ব্যক্তি দেখি এরকম করে, অনেক বিদ্বান ব্যক্তি, তারাও কি করে নিচ্ছে, লেওন দিচ্ছে, এই জীবের যে এটা মাথায় দিচ্ছে, আবার উনি নামও করছে। এটা কখনো করতে নাই। ভগবান বলছে মাথায় ধারণ করো। কিভাবে করবে? তুমি দূর থেকে খাবে, উপরে একটু ছিটা দিয়ে, যদি না পারো তাহলে কি করবে? বলে আগে একটু ছিটা দাও, তারপরে খাও। সমস্যা মনে রাখবে, নিজের ঝোটা যে এটু, এই যে আইডিয়া জিহ্বা থেকে জাগানো, এগুলি কখনো মানে মানে অসুচি এগুলি করতে নেই। তাহলে কি হয়? অপয়া হয়, ক্ষতি হয়, নিজেরই ক্ষতি হয়। বলে কিসের ক্ষতি হয়? বলে যা ধর্মকর্ম করেছো আজকে সেগুলি ল্যাপসে, তার জন্য এগুলি করতে নেই। তো এখন তারা নিজেরাই অপবিত্র হয়ে থাকে, তো মানুষ কি করে শুদ্ধ হবে? বলতে যাও দেখো, হ্যাঁ আমার সম্বন্ধে বলেছো, আমার সম্বন্ধে সমালোচনা করেছো। আরে সমালোচনা কাজ করে তো করবে, আমি বলি না আমার সম্বন্ধে করো, কেউ না করছে না, 100 বার করো। যদি আমি ভুল করে থাকি তাহলে আমার সম্বন্ধে তুমি করতে পারবে, তোমাকে সেই অধিকার ভারত সরকার দিয়ে দিয়েছে। নিজের মতামত প্রকাশ করার অধিকার তোমারও আছে, কেন করবে না? তুমি ভুল দেখছো, অবশ্যই করবে। তো কে না চাইবে যে ভগবানের এই যে পবিত্র যে চরণের অমৃত, সেটাকে নিজের মস্তকে ধারণ করতে? তাই দেবাদিদেব মহাদেব কি করলেন? এই অমৃতকে নিজের মাথার মধ্যে ধারণ করলেন, আর সেখান থেকে পৃথিবীতে আবার পাঠিয়ে দিলেন। মা গঙ্গা সেই ভগীরথকে বলছে, আচ্ছা ভগীরথ, এই পৃথিবীতে তো অনেক পাপীরা আছে,
সেই পাপীরা যখন আমার জলে এসে স্নান করবে তখন তো আমি অপবিত্র হয়ে যাব, তখন আমার কি হবে? ভগীরথ বলছে কি, মা তুমি একদম চিন্তা করো না, তোমার এই জলে যখন যখন ভগবান শ্রী হরির ভক্তগণ এসে স্নান করবে সঙ্গে সঙ্গে তুমি আবার সেই পবিত্র হয়ে যাবে। বুঝলেন? তার জন্য গঙ্গাতে অনেক সব দেহ যায়, কলকারখানার বর্জ্য পদার্থ করে মল মূত্র ইত্যাদি ত্যাগ করা হয়, এমনকি মানুষ ইচ্ছা করেও ফেলে, তারপর সেই জল অত্যন্ত পবিত্র গঙ্গা। হ্যাঁ, কত পবিত্র সেই গঙ্গা, বলিয়ে গঙ্গা মাইয়া কি। তো বলছে কি, বলছে যখন যখন ভগবান শ্রী হরির ভক্তগণ তোমার উপরে সে স্নান করবে তখন তুমিও পবিত্র হয়ে যাবে। তারপরেই মা গঙ্গা ব্রহ্মলোক থেকে আজকের দিনে, মানে দেখুন বলে ব্রহ্মলোক থেকে আজকের দিনে কিভাবে পৃথিবীতে এলো? একদিনই কি এসেছে? না না, ব্রহ্মলোক থেকে ছেড়েছে ধরেন কয়েক বছর আগে, এখানে আস্তে আস্তে সময় লাগছে, আর আজকের দিনে পৃথিবীতে এসে পড়েছে। বুঝলেন তো? আজকের দিনে আর সেই গঙ্গোত্রী হয়ে ভারতের বিভিন্ন স্থান হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণেশ্বরের সামনে দিয়ে বাংলাদেশে গিয়ে সেটা তবু গঙ্গা নেই, কিন্তু গঙ্গার মতো মনে করা উচিত। এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম একজন সখা, তার নাম হলো সুদামা, সেই সুদামাজির সঙ্গে ভগবানের মিলন হয়েছিল দ্বারকা। সুদামা অত্যন্ত গরিব ছিলেন, অত্যন্ত গরিব, মানে এরকম গরিব, মানে আমরা তো 15 দিনে একটা একাদশী করতে আমাদের খুব কষ্ট হয়, কিন্তু শ্রী সুদামাজি সপ্তাহে 5 দিনই একাদশী থাকে, কিছু খেতে পারে না। কি করেন? বলে ভিক্ষাবৃত্তি গ্রহণ করেন। ব্রাহ্মণের কাজ কি? বলে ভিক্ষাবৃত্তি ইত্যাদি করা, যজন যজন পাঠ ইত্যাদি করা। তো কিরকম নৈষ্ঠিক ব্রাহ্মণ দেখুন, ভিক্ষাবৃত্তিরও কিন্তু শাস্ত্রে নিয়ম হয়েছে। বলে একমাত্র 5 ঘর থেকে তুমি ভিক্ষা করতে পারবে, 6 ঘর হবে না। তো 5 ঘরে যদি আমি না পাই, না পেলে না খেয়ে থাকবে, যা পাও তাই খেতে। তাহলে 5 ঘর থেকে যদি বেশি কিছু পেয়ে যায় তাহলে এগুলো কোনো ভগবানের কৃপা, আর যদি না পায় তাহলে না খেয়ে থাকবে। সেই সুদামাজিও এরকম ব্রাহ্মণ ছিলেন, পরম ব্রাহ্মণ্য ছিলেন। তার জন্য ভগবান কিন্তু ব্রাহ্মণদেরকে সবসময় কি করেন? শ্রদ্ধা করেন, ভক্তি করিয়া থাকেন। ভগবান নিজে পর্যন্ত ব্রাহ্মণদের ভক্তি করেন। বুঝলেন তো? সেই সুদামাজি মহারাজ 5 দিনে ভিক্ষা করতে যায়, কিছু পেলে তো পেলো, না পেলে যা আছে তাই জল খেয়ে ঘুমিয়ে থাকে। এত করুণ দিনে তার সংসার যায়। তার স্ত্রী ছিল সুশীলা, সেও তার মতোই একদম পরম পতিব্রতা, খুব ভক্তিমতী। স্বামীর উপর দিয়ে কোনো কথাই বলে না। বলে কি এনেছো আজকে স্বামী? বলে আজকে কিছু পাইনি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আজকে হয়তো গোবিন্দ আমাদেরকে এভাবেই থাকতে চেয়েছে, চলো আমরা দুজনে মিলে ভগবানের ভজন করবো। ভালো হয়েছে, আজকে রান্না বান্না কিছু করতে হবে না। দেখুন কত বড় মন ভগবানের। বলে ভালো হয়েছে, আজকে রান্না বান্না কোনো কিছু সবজি বানানি আমানি এগুলি করতে হবে না, আজকে আমরা সবাই মিলে ভগবানের ভজন করব। এত পবিত্রতা। সেই সুদামাজি মহারাজ এত নির্দন হয়েও ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আজকের দিনে কি করেছে? দর্শন নয়, শুধু ভগবানকে কোলাকুলি করেছে। আর ভগবান কি করেছেন? সেই সুদামাকে, সেই গরিব ব্রাহ্মণ, জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে, কৃষকায় মানে রোগাক্রান্ত, সেই ব্রাহ্মণকে নিজের যে পবিত্র যে খাটটা, যে সিংহাসন, এটার মধ্যে নিয়ে বসিয়েছেন। স্থান কোথায় দিয়েছেন দেখুন, ভক্তকে ভগবান কোথায় নিয়ে রাখে, সেখানে নিয়ে রুক্মিণীকে বলছে কি? বলে দেবী জল নিয়ে আসো। বলে কেন? বলে ব্রাহ্মণকে চরণ দৈত করতে হবে। হ্যাঁ, চরণ দৌত করতে হবে। আর ভগবান কি করছেন? রুক্মিণী জল নিয়ে এসে দাঁড়িয়ে আছে, আর ভগবান নিজের চোখের জল দিয়ে সেই সুদামার চরণগুলিকে ধুয়ে দিয়েছে। এরকম ভক্তবৎসল ভগবান পাওয়া যাবে? এরকম ভগবান এই সংসারে নয়, এই দুনিয়াতে নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কোথাও এরকম হৃদয়বান ভগবান কোথাও পাওয়া যাবে। তার জন্য তো তার আর একটা নাম ভক্তবৎসল। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তো এই দিনেই ভগবান কি করেছিলেন? সুদামাকে আপন করেছিলেন। আর এই যে সুদামা এসেছিল, সঙ্গে 2-4 মুঠ চাল এনেছিল, ভগবান এইগুলি খেয়ে কি করলো? বলে সুদামাকে অনন্ত কোটি বিশ্বের ধন সম্পদ ইত্যাদি প্রদান। ওই যে বললাম না, একটা প্রণাম করেছো আজকে, তার বিনিময়ে তোমাকে ভগবান হাজার হাজার দিয়ে দেবে।
আজকে তুমি ভগবানকে 100 টাকা দিয়েছো তো, ভগবান তার বিনিময়ে তোমাকে কোটি কোটি জিনিস দিয়ে দেবে। কবে দেবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু দেবে। একদিন না একদিন তিনি অবশ্যই তোমাকে সুখ সমেত সেগুলি ফিরত দিয়ে দেবে। তার জন্য তোমার তার উপর বিশ্বাস থাকতে হবে। আজকের দিনে কি হয়েছিল, পুরীতে জগন্নাথের যে রথযাত্রা হয়, সেই রথযাত্রার যে রথ তৈরি করা হয়, সেই রথের যে চাকা, অসংখ্য চাকা থাকে তো, আজকের দিনে সেই চাকাগুলির ভিত্তি মানে সূচনা হয়। আজকের দিনে সেই চাকাগুলি তৈরি করার মানে প্রথম দিন আজ থেকে শুরু হয়ে যায়। আষাঢ় মাসের রথ নাকি, এখন থেকে আজকের দিন থেকে খুব সুন্দর আনন্দ অনুষ্ঠান হয় জগন্নাথপুরীতে। হ্যাঁ, কেন? এই যে দেখো, এই যে একটা প্রশ্ন করছে, বলে রথ কি প্রত্যেক বছর হয়? হ্যাঁ, পুরীতে জগন্নাথের রথ প্রত্যেক বছর নতুন নতুন। আরে জগতের নাথ তিনি, জগন্নাথ তিনি, তার কাছে কোনো কিছুর অভাব আছে? ভগবতী লক্ষ্মী তার সবসময় চরণের সেবা করে, যার কাছে মানে বিশাল সম্পত্তির মালিক তিনি, এই সংসারের মালিক তিনি, রাজা মহারাজ। আমরা তো গরিব, তিনি হচ্ছেন জগন্নাথ, জগতের নাথ, বিক্রি হয় না। কি করে? প্রত্যেক বছর নতুন নতুন করে রথ তৈরি হয়, আর পুরনো রথটাকে ভেঙে কি করে বলে রান্নার কাজে ব্যবহার করা। সেখানে যে রান্না হয় না, ভোগের রান্না, ওটা তাহলে অন্যরা একটা ভালো কাজেই লাগায়, রেখে দেয়। এই কাঠগুলি অনেক দাম বলতে কি মানে ভক্তির দিক দিয়ে অনেক দাম। হ্যাঁ, সূচনা। তো এই পুরনো কাঠগুলিকে মানে ওই ড্রেনে মেনে ফেলানো হয় না, কিন্তু পবিত্র কোনো জায়গাতে অবশ্যই, যেরকম শবদাহ বললেন, শবদাহ যখন করা হয় তখন যদি একটু চন্দনের কাঠ, একটু তুলসীর কাষ্ঠ বা সেই রথের কাঠের টুকরো দেওয়া হয়, তা তো তার অনেক মঙ্গল, অনেক কাজে লাগে। ঠিক আছে, তো আজকের দিনে সেই রথের চাকার নির্মাণ শুরু হয়ে গেছে। এই নির্মাণ আজকের থেকে শুরু। তো আমরাও ভগবান শ্রী জগন্নাথকে জানাই কোটি কোটি প্রণাম। বলিয়ে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান পরশুরামজির আবির্ভাব হয়েছিল। যেই পরশুরামজি পৃথিবীতে এসে 21 বার বিভিন্ন ক্ষত্রিয়দেরকে কি করেছিলেন? বধ করেছিলেন। অহংকারে অভিমানী যারা রাজা ছিল, এই আজকের দিনে পরশুরাম এই ধরাধামে এসেছিলেন। আজকের দিনে সূর্যদেব, আজকের দিনে যে সূর্যদেব, এই যে সূর্য আছে না, সেই সূর্য কি করেছে? আজকের দিনে মা ভগবতী দ্রৌপদীকে অক্ষয় পাত্র প্রদান। সেই পাত্রের বিশেষতা কি বলে, এই পাত্রের মধ্যে তুমি যা রান্না করবে কোনদিন শেষ হবে না। এই পাত্রের দিকে তাকিয়ে তুমি যা চাইবে সঙ্গে সঙ্গে সেখানে তাই উপস্থিত হয়ে যাবে। সেই পাত্রটা আজকের দিনে সূর্যদেব কাকে দিয়েছিল? দ্রৌপদীকে দিয়েছিল। দেখুন অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য, কত বড় বড় মাহাত্ম্য। এগুলি শুনলো জীবের কি হয় বলে কল্যাণ হয়, লাভ হয়ে থাকে। এই দিনেই ভগবান শ্রী নরনারায়ণ পৃথিবীতে প্রকট হয়েছিল। কেন? সহস্র কবচ যুক্ত এক অসুর ছিল, তাকে বধ করার জন্য ভগবান নরনারায়ণের অবতার ধারণ করে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। আজও বদ্রীনাথে ভগবান নরনারায়ণ সেখানে বসে বসে কি করছে? তপস্যা করছে। তারা কিন্তু এই পৃথিবী থেকে এসে এখনো যায়নি, এখনো আছে বদ্রীনাথে। আর আজকের দিনেই এই বদ্রীনাথের দ্বার খোলা হয়। বছরের অধিকাংশ সময় বন্ধ থাকে। কেন? প্রচন্ড বরফ পড়ে। আজকের দিনে খোলা হয়, বেশি থেকে বেশি 3 মাস বা 2.5 মাস বা এরকম একটা সম্ভাব্য 3-4 মাস সেই দরজাটা খোলা থাকে। ভক্তরা, মনুষ্যগণ সেখানে যেতে পারে, ভগবানের পুজো করতে পারে। দেখলেন তো কতগুলি মাহাত্ম্য আরো আছে। এই অক্ষয় তৃতীয়ার দিনে মাধবেন্দ্রপুরী জগন্নাথপুরী ধাম থেকে চন্দন এনে ভগবান শ্রীকৃষ্ণের শরীরে লেপন করেছিলেন। মাধবেন্দ্রপুরী কি করছিল? সেই পুরীর জগন্নাথ মন্দির থেকে চন্দন নিয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অঙ্গের মধ্যে লেপন করেছিলেন। আর এই অনুষ্ঠানকে আমাদের ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের বৈষ্ণবগণ চন্দন যাত্রা উৎসব বলিয়া আজকের দিন থেকে কি করে ভগবানের শরীরে চন্দন মাখানো হয়। কেন? এটার পেছনে আরো একটা কারণ আছে। ভগবান সেই যে শিব, যে শিব ঠাকুর, 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 শি
মাধবেন্দ্রকে পুরীকে বলেছিল যে মাধবেন্দ্র, আমার শরীরে না গ্রীষ্মকাল তো প্রচন্ড জ্বালা হচ্ছে গরমে। বলে তাহলে প্রভু কি করবো? দেখুন ভগবান ভক্তের সঙ্গে কথা বলে কিরকম বলে, প্রভু কি করব? বলে যাও তুমি গিয়ে পুরী থেকে সেই, এটার নাম মনে মলধ্বজ চন্দন, হ্যাঁ না না, সেই চন্দন নিয়ে আসো। তো বলে চন্দন এনে আমার গায়ে লেপন করে না, তাহলে কি হবে? সেই প্রলেপটার কারণে রৌদ্রের তাপ আমার গায়ে লাগবে। ভগবান আদেশ করেছেন, সঙ্গে সঙ্গে মাধবেন্দ্র তুমি সেখানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। তার জন্য আজকে থেকে চন্দন দেওয়ার বিধান রয়েছে 1 মাস 21 দিন। হ্যাঁ 21 দিন কন্টিনিউ ভগবানের গায়ে চন্দন মাখতে হয়। আর এরকম নয় যে আজকে মেখে দিলাম রাত্রিবেলা এরকম থাকবে, না না, সকালে মাখবে, রাত্রিবেলায় পরিষ্কার, আবার পরে দিবে। হ্যাঁ আমরা কিন্তু চন্দন বসে দিতে অন্ত দেয় না, আগে চন্দন দিতে ইয়া দিতে বসে দিতে সবাই যাই হোক, দেখুন তারপর কি হয়েছে, এই দিনে ভগবান শ্রী হরি হয়গ্রীব রূপ ধারণ করে, হয়গ্রীব মানে ঘোড়ার রূপ ধারণ করেছিলেন। আর এই হয়গ্রীব রূপ ধারণ করে কি ছিল বলে, বেদের উদ্ধার করেছিলেন। সমস্ত বেদকে, একটা অসুর ছিল তার নাম ছিল হয়গ্রীব না জানি কি একটা অসুর ছিল, সেই অসুর কি করেছিল, ভগবান থেকে সমস্ত বেদগুলিকে চুরি করে নিয়ে চলে গেছিল। ভগবান কি করেছিলেন, ঘোড়ার রূপ ধারণ করে সেই অসুর থেকে সমস্ত বেদগুলিকে আবার উদ্ধার করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই সত্যযুগের আরম্ভ হয়। মানে কি, এই যে সত্যযুগ আমরা শুনি না, সত্য ত্রেতা দ্বাপর কলি, এই সত্যযুগের আরম্ভ কবে থেকে হয়েছে বলে, এই আজকের অক্ষয় তৃতীয়ার দিন থেকে। আজকের এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে ত্রেতা যুগেরও শুরু হয়ে গেছে, বুঝলেন তো? মানে এই ডেটটা, এই যে তিথিটা, এই তিথিতে কি হয়েছে, কোনো এক সময় সত্যযুগ শুরু হয়েছে, আবার আজকের দিনেই কোনো এক সময় ত্রেতা যুগের শুরুয়াত। এই দিনেই হস্তিনাপুরের রাজসভায় ভগবতী দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা হয়েছিল। আর ভগবান কি করেছিলেন, ভগবান সেখানে বস্ত্র অবতার রূপ ধারণ করে প্রকট হয়ে গেছে। আর হয়ে কি করলেন, দ্রৌপদীর লাজকে তিনি রক্ষা করেছেন। ভগবান সেই দ্রৌপদীকে তার যে লজ্জা সেটাকে নিবারণ করেছিলেন। আজকে অত্যন্ত পবিত্র এই দিনটা। ভগবতী লক্ষ্মী এই দিনে ধনের দেবতা যে কুবের, সেই কুবেরকে বিপুল অর্থ, ধন, সম্পত্তি ইত্যাদি দিয়েছিল। বলে আমি তো সবসময় নারায়ণের চরণ সেবা করি, আমার এগুলি দেখার সময় নেই। তাহলে কি হবে বলে, আমি স্বামীর সেবা সঠিকভাবে করতে পারবো না, তাহলে তুমি সেই কুবেরকে এগুলি প্রদান করবে আজকে। তার জন্য কুবের সমস্ত দেবতাদের মধ্যে অত্যন্ত ধনী এবং শ্রেষ্ঠ। পয়সার দিক করে অনেকে লক্ষ্মী কুবেরের পুজো করে কিন্তু গণেশের তো করে, অনেকে লক্ষ্মী বাইরে, ত্রিপুরার বাইরে অনেকে লক্ষ্মী আর কুবেরের পূজা। এই দিনে বৃন্দাবনে বাঙ্কি বিহারীজির চরণের দর্শন লাভ হইয়া থাকে সারা বছরে একবার। সেই বাঙ্কি বিহারী, সেই বাঙ্কি বিহারীকে যখনই দেখবেন না, সঙ্গে সঙ্গে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে হবে, এত সুন্দর তার সেই মনোরম রাধা কৃষ্ণের মিলিত সেই বিগ্রহ, রাধা আর কৃষ্ণের মিলিত সেই বিগ্রহ বাঙ্কি বিহারী। আজকের দিনে এই চরণগুলি দেখা যায়। কেন বলে অন্যদিন দেখা যায় না কেন? কারণ সেই বাঙ্কি বিহারী উপরটা হচ্ছে কৃষ্ণ আর নিচেরটা রাধারানী। তো স্ত্রী জাতির মানে রাধারানীর চরণ কখনো দর্শন হয় না। এরকম কেন হয়েছে? যাকে যে এই যে হরিদাস ঠাকুর বাঙ্কি বিহারীর আরাধনা করতো, পুজো করতো, একদিন প্রকট হয়ে গেছে রাধা কৃষ্ণ একসঙ্গে। বলছে আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি, বর্ষা বলে আমি তোমাদের সেবা করতে চাই। বলে আসো, আমি তো তোমার সামনেই চলে এলাম, রাধা কৃষ্ণ একসঙ্গে। বলে প্রভু আমি হলাম নির্ধন, আমার কাছে 1 টাকাও নেই, তোমাদের সেবা কি করে করবো? আচ্ছা তুমি তো পুরুষ, কিন্তু রাধারানী তো স্ত্রী জাতি, তাকে তো শৃঙ্গার করাতেই হবে, জামা কাপড় পরাতে হবে। তোমাকে আমি ল্যাংটা রেখে দিতে পারবো, একটা লেংটি পরে, কিন্তু রাধারানীকে তো রাখতে পারবো না, আমার তো সেই সামর্থ্য নেই। ভগবান কি করলেন, ভগবান সঙ্গে সঙ্গে বলে ঠিক আছে যাও, তোমার এই সমস্যা আমি সমাধান করে দিলাম। সঙ্গে সঙ্গে রাধা কৃষ্ণ এক বলে যাও, এখন থেকে রাধা কৃষ্ণের মূর্তি একটাই, সে যে বিগ্রহ
দুইটা মূর্তি যদি মানে বিগ্রহ থাকে না, দুইটা বিগ্রহকে সেবা করতে সময়ের ব্যাপার, এটাকে একবার স্নান করা, ওইটাকে একবার স্নান করা, এত সময় তো ভজন করেছে সে। ভগবান বলছে চিন্তা করো না, আমি দুইটা বিগ্রহ এক হয়ে গেল। তো রাধা কৃষ্ণের মিলিত যে যুগল তনু সেই হচ্ছে বাঙ্কি বিহার। তার জন্য নিচের জায়গাটা হচ্ছে কি শ্রী রাধারানীর চরণ, উপরটা হচ্ছে কৃষ্ণ। রাধারানীর চরণ দর্শন করা সম্ভব নয়। তুমি রাধারানীর চরণ কোনোদিনও দেখতে পাবে না, কেননা এই চরণকে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই দর্শন করে। আর আজকের দিনে এই রাধারানী মানে এই যে বাঙ্কি বিহারের চরণটাকে সবার জন্য উন্মুক্ত করে দেয়, বলে হ্যাঁ সবাই যাবে বছরে একদিন। আজকের দিনে যারা বাঙ্কি বিহারী মন্দিরে যাবে তারা অত্যন্ত ভাগ্যবান, কেননা তারা রাধারানীর চরণকে দর্শন করবে। বলি শ্রী রাধারানী কি। আজকের দিনে কি হয়েছে, শ্রীমদ ভাগবতে বর্ণন রয়েছে যে মহাভারতের যে ভীষণ যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটা আজকের দিনে সমাপ্ত হয়েছে। সেই যে কুরুক্ষেত্রের রণাঙ্গন ভয়াবহ যুদ্ধ, সেটা আজকের দিনে সেই রণভূমি শান্ত হয়েছিল। কত মাহাত্ম্য দেখুন। আজকের দিনে যদি কুরুক্ষেত্রের সেই রণাঙ্গনে যাওয়া হয়, সেখানে একটি প্রণাম করা হয়, তাতেও জীবের কি হয়, বলে মঙ্গল হয়, কল্যাণ হয়। কেন আজকের দিনে এই রণক্ষেত্র শান্ত হয়েছে। এর আগ দিন পর্যন্ত কি হয়েছে, বলে প্রচন্ড মারামারি ঝগড়াঝাটি, তখন কে কাকে মারবে, কে কাকে কাটবে, এইগুলি চলছিল। আজকের দিনে সেখানে যুদ্ধ সমাপ্ত হয়েছে। এই দিনে মা জগন্মাতা ভগবতী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছে। দেখলেন তো কত বড় বড় মাহাত্ম্য আছে এই অক্ষয় তৃতীয়ার দিনে। আজকের দিনে ভগবতী অন্নপূর্ণা। অন্নপূর্ণা কিসের, যে ধান আছে না, ধান, এই ধানের দেবী, চালের দেবী। সেই অন্নপূর্ণার কি হয়েছিল, আজকের দিনে আবির্ভাব হয়েছিল। আজকের দিনে ব্রহ্মার পুত্রের নাম, যে ব্রহ্মার পুত্রের জন্ম হয়েছিল তার নাম হলো অক্ষয়। আজকের দিনে ব্রহ্মার একটি পুত্রের জন্ম হয়েছিল, তার নাম রাখা হয়েছে কি, অক্ষয়। হয়তো সেই অক্ষয় থেকেই সেই অক্ষয় তৃতীয়ার নাম হয়েছে। বলে আমার পুত্রের নাম দিয়ে জগতে অক্ষয় তৃতীয়া নামে পরিচিত হতে পারে। এই অক্ষয় তৃতীয়ার দিনে মহর্ষি বেদব্যাস পবিত্র সেই শ্রীমদ ভাগবত মহাপুরাণের রচনা করেছিলেন, যে ভাগবতকে গণেশজি নিজের হাতে লিপিবদ্ধ করেছেন। তার জন্য ভাগবতকে পাঠ করার আগে তুমি অন্য কোনো দেব দেবতার নাম নাও চাহে না নাও, গণেশজির নাম একবার তোমাকে নিতে হবে। কেননা এই ভাগবতের রচয়িতা দুইজন, এক হচ্ছে সেই মহর্ষি বেদব্যাস যিনি মুখ দিয়ে বলেছে, আর গণেশজি লিপিবদ্ধ করছে, মানে দুইজনই একই পরিশ্রম করছে। এই ভাগবত আমাদেরকে প্রদান করবে। তার জন্য ভাগবতকে আরাধনা করার আগে আগে গণেশজি একবার হলো একটু স্তুতি করে নেওয়া উচিত। তাতে গণেশজি অত্যন্ত প্রসন্ন হন। আর গণেশজি কি, গণেশজি হচ্ছেন বিঘ্নহর্তা, তোমার সমস্ত বিপদকে তিনি নষ্ট করে দেবেন। তবে তুমি পাঠ শুরু করেছো ভাগবত, গণেশের নাম তোমাকে নেওয়া অবশ্যই প্রয়োজন। যে কোনো পূজার আগে গণপতি বাপ্পার পূজা করা আমাদের উচিত। আমরা জানি না, তার জন্য করি না। সৎসঙ্গের মাধ্যমে আমরা এগুলি অবশ্যই জানতে পারি। এই দিনেই ভগবান শঙ্করাচার্য এই পৃথিবীতে আবির্ভাব হয়েছিল। এই শঙ্করাচার্য হচ্ছেন দেবাদিদেব মহাদেবেরই অবতার। ঠিক আছে? সুতরাং এই অক্ষয় তৃতীয়ার দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই অক্ষয় তৃতীয়া অনেক স্মরণীয় এবং বন্দনীয়, পূজনীয়। আমরা এই অক্ষয় তৃতীয়ার দিনে অসংখ্য কারণের মধ্যে অল্প কিছু কারণ, ওই যে 40 মিনিট বললাম না, স্বল্প সময়ের মধ্যে কিছু কারণ আমরা জানলাম, যেগুলির মাধ্যমে কি হয়, আমাদের অনেক লাভ হয়ে থাকে। এই অক্ষয় তৃতীয়াতে অনেক মাহাত্ম্য রয়েছে। 50 মিনিট তার মধ্যে আমরা অল্প কিছু জানতে পারলাম। আচ্ছা, আমরা যে এতগুলি কারণ জানলাম, এর মধ্যে এক দুটা কারণ কার মনে আছে? আজকের দিনে কি হয়েছিল? যে কোনো একটা এতগুলি তো বললাম, যে কোনো একটা মনে যেমন থাকবে। কোনটা কোনটা? আচ্ছা, ব্রহ্মার ছেলে নাম রাখছে, ভালো কথা। আমি কি বাড়ির দিকে সারাক্ষণ ব্রহ্মার ছেলে নাম রাখতে বলবো? তাহলে কি করবো? আচ্ছা,
আচ্ছা, আর 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 ভারতে আইছে যেগুলি করলে আমাদের মুক্তিটা তাড়াতাড়ি হবে, সেগুলির মধ্যে কি? যেরকম গঙ্গাতে গিয়ে ভাগবতের রচনা হয়েছে, এগুলি মনে থাকে না কেন? মানে মুক্তি অনেক দূরে। হ্যাঁ, শঙ্করাচার্য মায়াবাদের সৃষ্টি হয়েছে আজ থেকে। তারপর যদি আসলে এগুলি মনে থাকে না কেন? নরনারায়ণের জন্ম হয়েছে, ভগবানের অবতার নরনারায়ণ। হয়গ্রীবের আজকে জন্ম, মানে অবতার। তারপর কি হয়েছিল? আজকে অন্নপূর্ণার জন্ম, কুবেরের ধন সম্পত্তির প্রাপ্তি, হ্যাঁ, আর কি গঙ্গার আবির্ভাব। আজকের দিনে দেবাদিদেব মহাদেবের মাথায় সেই গঙ্গা এসে মহাদেব তাকে স্থান দিয়েছিলেন। তাহলে মানে কি শিবলিঙ্গে জল দাও আজকে অনেক পূর্ণ হবে। আজকের দিনে সর্বোপরি বাঙ্কি বিহারীর চরণ দেখলেন তো, যেগুলি মুক্তির রাস্তা খোলা হয় সেগুলির কথাই মনে থাকে না, এগুলি লাস্টে মনে করে। আসল জিনিসটি তো মনে থাকছে না। আজকের দিনে রথের এইগুলি প্রথম মনে আসছে না কেন? হ্যাঁ, তাহলে কি হয়? বলে এই পাঠের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্যগুলি জানতে পারি, নাকি? জানলে কি হয়? আমরা আমাদের মঙ্গল হবে। আর যদি আমরা কিছুটা আচরণ করতে পারি, কিছুটা নিয়ম কানুন ইত্যাদি মানতে পারি, তাহলে আমাদের অনেক লাভ হবে। তাহলে দেখুন, আজকে অত্যন্ত পবিত্র দিন। আজকের দিনে তাহলে কি কি করতে নেই এটা তো বলিনি। আজকের দিনে সর্বপ্রথম মিথ্যা কথা বলতে নেই, হিংসা এগুলি করতে নেই, কোন রকম আমিষ দ্রব্য ইত্যাদি ভোজন করতে নেই, ঠিক আছে? আজকের দিনে চুল দাড়ি নখ এগুলি কোনো সময় কাটতে নেই। আজকের দিনে কোনো অবৈধ কোনো কাজকর্ম এগুলি করতে নেই। করলে কি হবে? অক্ষয় হয়ে থাকবে। আজকের দিনে যদি কেউ চুরি করে, তাহলে তার জীবনে চুরি স্ট্যাম্প লেগে যাবে সারা জীবন। তাহলে আজকের দিনে কি করব? বলে এত কিছু তো করতে পারবো না, একটা সহজ। মহাপ্রভু কি বলেছে? হরিনাম করতে থাকো, শুধু হরিনাম করতে থাকো। বাড়িতে বাড়িতে কি করবে? বলে ভগবানের কথা শুনো, ভগবানের গীতা আছে বাড়িতে, ভাগবত আছে, চৈতন্য চরিতামৃত আছে, যা আছে এগুলি পড়তে থাকো ভক্তি শ্রদ্ধা করে। এই অক্ষয় তৃতীয়ার দিনে যত জপ করবে, সেই জপও কিন্তু তোমার অক্ষয় হয়ে থাকবে। অর্থাৎ আজকের দিনে যদি তুমি এক মালাও করো, সেটা 1000 মালার ফল পেয়ে থাকবে, বুঝলে তো? সেই জপও কিন্তু অক্ষয় হয়ে থাকবে। আর অক্ষয় তৃতীয়ার দিনে যত পারবে গোবিন্দের কথা শ্রবণ করবে, দান করবে, দান পুণ্য করবে। এগুলি করলে কি হবে? এগুলি সব অক্ষয়, হ্যাঁ, অক্ষয় থাকে। আজকের দিনে যদি কারোর বিদেশ ভ্রমণ থাকে, সেটাও অক্ষয় হয়ে থাকবে। যাবে আজকের দিনে বাইরে যাবে, মানে জলম যতবার মানুষ হয়ে আসবে না, ততবার বাইরে করতে পারবে। হ্যাঁ, অক্ষয় থাকবে। জলমের জন্য তার স্ত্রী হয়ে থাকবে, ঠিক আছে? তো এই কথাগুলি বলে আজকে অক্ষয় তৃতীয়ার পাঠ আমরা এখানে বিশ্রাম দিয়ে দিলাম। বলি ভক্তবৎসল ভগবান কি, হরি হরি বল, হরি হরি বল।